গেলে বি কোণ তৈরি হচ্ছে। তাহলে ওর ওজেড অবস্থানে গেলে মোট কোণের পরিমাণ কত? এ প্লাস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের পড়াবো উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, লেকচার 2। আমি প্রফেসর নাজমুন নাহার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় ক্লাসে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর প্রমাণ করব। প্রমাণ বলতে যে যেমন এই যে তোমরা 9-10-এ পড়েছিলে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আবার কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এই সূত্রগুলো তোমাদের খুবই পরিচিত, এগুলো তোমরা 9-10-এ অঙ্ক করে এসছো কেবল সূত্রটা শিখে। এই সূত্রটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটারই প্রমাণ আজকে আমরা করব। এখানে আমরা দুটো সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি এ আর বি, ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক কোণ বলতে কি বুঝবো? ঘড়ির কাঁটার উল্টো দিকে যে কোণ ঘুরবে সেটা হচ্ছে ধনাত্মক, আর যদি ঘূর্ণনটা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে হবে ঋণাত্মক। তাহলে আমরা এই প্রমাণের জন্য প্রথমেই ধরে নিচ্ছি এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, এবং এ প্লাস বি লেস দ্যান 90 ডিগ্রি হলে এখানে প্রমাণ করতে হবে যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এবং কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন আমরা এটা প্রমাণের জন্য দেখো, এটা প্রমাণের জন্য প্রথমে ছবি আঁকি। যে দেখো এখানে দেখো ও এক্স রেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও ওয়াই অবস্থানে যাচ্ছে। ও ওয়াই অবস্থানে যাওয়ার ফলে ও কোণ এ তৈরি করছে। আবার ও ওয়াই অবস্থান থেকে ও জেড অবস্থানে যাচ্ছে, সেখানে এই ওয়াই ও জেড এই কোণটার পরিমাণ হচ্ছে বি কোণ। আবার খেয়াল করো ও এক্স সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও ওয়াই অবস্থানে গেলে এ কোণ তৈরি হচ্ছে, আবার ও ওয়াই অবস্থান থেকে ঘুরে ও জেড অবস্থানে গেলে বি কোণ তৈরি হচ্ছে। তাহলে ওর ও জেড অবস্থানে গেলে মোট কোণের পরিমাণ কত? এ প্লাস বি। এই কোণ এ হচ্ছে সূক্ষ্মকোণ, কোণ বি ও সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে কোণ এক্স ও জেড এই কোণটা সমান আমরা পাচ্ছি কোণ এ প্লাস বি। এখন ও জেড অবস্থান এটা হচ্ছে ওর শেষ অবস্থান। শেষ অবস্থানের উপর একটা বিন্দু আমরা নিচ্ছি পি। খেয়াল করো পি বিন্দু থেকে ওর এই যে আদি অবস্থান যে ও এক্স এর উপর আমি পি এইচ একটা লম্ব টানো, আর দ্বিতীয় যে অবস্থান ছিল ও ওয়াই সেটার উপর পিডি লম্ব টানা হলো। ঠিক আছে, আবার ডি বিন্দু থেকে ও এক্স এর উপর ডি কে লম্ব টানা হলো। আবার খেয়াল করো যে ওর যে শেষ অবস্থান ও জেড এর উপর একটা বিন্দু পি নেওয়া হলো, পি থেকে আদি অবস্থান অর্থাৎ ও এক্স এর উপর ও এইচ লম্ব টানা হলো, ওর দ্বিতীয় যে অবস্থান ও ওয়াই এর উপর পিডি লম্ব টানা হলো, আবার এই ডি থেকে ও এক্স এর উপর ডি কে লম্ব টানা হলো। আমরা আরেকটা লম্ব টানবো, এই ডি থেকে পি এইচ এর উপর ডিই লম্ব টানছি। ছবিটা খেয়াল করো, আমরা ডি থেকে পিএইচ এর উপর ডিই লম্ব টানছি। এখন দেখো যে আমরা এখানে একটু খেয়াল করি কোণ ডিপিই সমান কোণ এ। এটা কোথা থেকে আসলো কোণ ডিপিই সমান কোণ এ? কারণ দেখো এই যে ডিপিই এইখানে এই যে পিডিই একটা সমকোণী ত্রিভুজ,
এই পিডিই সমকোণী ত্রিভুজ হলে তোমার এই যে পিডিই সমকোণী ত্রিভুজ বা পিইডি সমকোণী ত্রিভুজ, তাহলে তোমার এই যে কোণ ই আমরা যে লম্বটা টেনেছিলাম এটা হচ্ছে 90 ডিগ্রি। এই লম্ব বাদ দিলে 90 ডিগ্রি বাদ দিলে তোমার কোণ এ সমান কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই। খেয়াল করো ডিপিই অর্থাৎ এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই। এখন আমরা লিখতে পারি পিডিই সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই মানে কি, দেখো এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, অর্থাৎ তোমার এই যে কোণ এ এবং কোণ ইডিও এই দুইটা একান্তর কোণ। এটা যদি একান্তর কোণ হয় তাহলে খেয়াল করো এই কোণটাকে লেখা যাচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস কোণ ইডিও। পিডিই সমান লেখা যাচ্ছে পিডিই এই কোণটা সমান লেখা যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ ইডিও। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস কোণ ইডিও অর্থাৎ এই যে এই কোণটা হচ্ছে ইডিও মানে হচ্ছে কোণ এ। তাহলে আমার খেয়াল করো যে ডিপিই সমান কোণ এ চলে আসছে। বুঝতে পারলে? আবার খেয়াল করো যে আমরা এই যে পিডিই সমকোণী ত্রিভুজটা নিয়েছি, এই সমকোণী ত্রিভুজে কোণ পিইডি হচ্ছে এক সমকোণ আর বাকি এই যে কোণ ইপিডি এবং ইডিপি সমান এক সমকোণ। তাহলে আমরা এই যে কোণ এখানে ইপিডি বা ডিপিই যেটাই বলো না কেন এটা সমান আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ ইডিপি। 90 ডিগ্রি মাইনাস কোণ ইডিপি তার মানে হচ্ছে কোণ ইডিও। এখানে তো আমি এটা লম্ব টেনেছিলাম তাই না, 90 ডিগ্রি থেকে যদি তুমি এই কোণটা বাদ দাও তাহলে তোমার কোণ হচ্ছে ইডিও। আবার দেখো ইডিও হচ্ছে, দেখো ইডি সরলরেখা আর ও এক্স সরলরেখা সমান্তরাল, অতএব ইডিও কোণ সমান হচ্ছে কোণ এ একান্তর কোণ বলে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারছি যে কোণ ডিপিই সমান কোণ এ। এখন তোমার ওপিএইচ সমকোণী ত্রিভুজ আমরা নিচ্ছি, সমকোণী ত্রিভুজে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি অর্থাৎ তুমি পিওএইচ সমকোণী ত্রিভুজে এই যে সাইন এ প্লাস বি সমান যদি নাও তাহলে এটা সমান কত হবে, এই যে লম্ব পিএইচ বাই ওপি, অতিভুজ ওপি। ক্লিয়ার এটুকু? এখন আমি পিএইচ কে কিভাবে লিখতে পারি, দেখো পিএইচ কে লিখতে পারি ইএইচ প্লাস পিই। এখন ইএইচ কে দেখো ইএইচ সমান কত ডিকে, এই যে ইএইচ এই বাহু আর এটা হচ্ছে ডিকে বাহু, এই দুইটা সমান। তাহলে আমি লিখতে পারছি ডিকে, ইএইচ এর বদলে লিখলাম ডিকে প্লাস পিই ডিভাইডেড বাই ওপি। এরপর আমি এটাকে একটু আলাদা করে ফেলি, আলাদা করে ফেললে দেখো ডিকে বাই ওপি প্লাস পিই বাই ওপি। তাহলে আমরা এখানে কি করলাম দেখো, প্রথমে সাইন এ প্লাস বি নিলাম, সাইন এ প্লাস বি সমান লম্ব বাই অতিভুজ, তারপরে এই লম্বটাকে আমরা দুটো অংশে ভাগ করেছি ইএইচ প্লাস পিই বাই ওপি, আর ইএইচ সমান আমরা লিখেছি ইএইচ সমান কি ডিকে, ইএইচ সমান ডিকে লিখেছি আর পিই ছিল পিই আছে। আচ্ছা এখন এই দুটোকে আলাদা করে লিখেছি, দেখো লেখার ফলে এখন আমার কি আসলো, আমি ডিকে কোথায়, ডিকে কোন ত্রিভুজের সঙ্গে সংযুক্ত আছে, দেখো ও ডিকে এই ত্রিভুজের সাথে সংযুক্ত। আসলে ডিকে সঙ্গে সরাসরি ওপি এর কোনো সম্পর্ক নাই। এই ওডিকে ত্রিভুজ এবং পিডিও এই দুইটা ত্রিভুজের কমন বাহু হচ্ছে ওডি। দেখো এই দুইটা ত্রিভুজের কমন বাহু ওডি, ডিকের সাথে ওপি এর সরাসরি কোনো যোগাযোগ নাই। এই কমন বাহু দিয়ে আমরা যোগাযোগ করব, এই দুইটা রেখার কমন বন্ধু হলো ওডি রেখা। তাহলে আমরা ওপির সাথে সংযুক্ত করতে হলে এই কমন বন্ধুকে যুক্ত করে নিচ্ছি। দেখো কিভাবে নিচ্ছি, ডিকে বাই ওডি ইন্টু ওডি বাই ওপি। এই যে ডিকে বাই ওডি, ওডি বাই ওপি, আমার এই ওডি কিন্তু চলে যাবে, আলটিমেটলি ডিকে বাই ওপি থাকছে।
প্লাস পিই একই ঘটনা। এই যে পিই বাই পি ওপি, পিইর সাথে ওপির কোনো সরাসরি সম্পর্ক নাই। পিই এবং এই ওপি যে দুইটা ত্রিভুজের বাহু, দেখো পিই হচ্ছে পিডিই ত্রিভুজের বাহু আর ওপি হলো ওপিডি ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে, তাহলে এদের আবার এই যে কমন বন্ধু হচ্ছে পিডি, এই দুইটা ত্রিভুজের কমন বাহু পিডি, তাহলে আমরা পিডি দিয়ে ওদেরকে সংযুক্ত করব। তাহলে আমরা পিই কে লিখছি পি বাই পিডি ইন্টু পিডি বাই ওপি। এখন এসো তাহলে ডিকে বাই ওডি, ডিকে হচ্ছে লম্ব, ওডি হলো অতিভুজ, তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন এ। আর ওডি বাই ওপি, এখানে ওডি হচ্ছে কোন ত্রিভুজের, দেখো ওপিডি ত্রিভুজের ওডি হলো ভূমি আর ওপি হলো অতিভুজ, তাহলে আমরা লিখতে পারছি সাইন বি। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস বি সমান, এই পোর্শনটা আসছে সাইন এ, সরি এটা দুঃখিত, এটা হচ্ছে কস বি, এখানে ভূমি বাই অতিভুজ, এটা হবে কস বি। তাহলে ডিপিইও ত্রিভুজের ভূমি হলো ওডি আর ওপি হলো অতিভুজ, তাহলে আমার এটা আসছে সাইন এ ইন্টু কস বি। এরপরে এসো পি বাই পিডি, পি কোথায় আছে, এই যে পিই আর পিডি হলো অতিভুজ, আমরা কেন এটাকে ভূমি ধরছি, এই যে আমরা কোণ এটাকে এ ধরেছি, হ্যাঁ ইপিডি ত্রিভুজের এটাকে আমরা এ ধরেছি, তাহলে আমরা পেয়েছি কোণ এ, সেখানে তাহলে আমার এটা হলো ভূমি, পি বাই পিডি হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ কস এ, আর পিডি বাই ওপি, এই যে ওপিডি ত্রিভুজের পিডি হলো লম্ব আর ওপি হলো অতিভুজ, তাহলে হচ্ছে আমাদের সাইন বি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, অতএব সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একইভাবে আমরা এই চিত্র দিয়েই প্রমাণ করব কস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে, কিভাবে আসবে। কস এ প্লাস বি এর সূত্রটা আমরা প্রমাণ করব এই একই ছবিতে, যেহেতু এটা এ প্লাস বি, এই কোণটা আমরা পাচ্ছি, আবার সেই আগের মতো আমরা এটা এখানে তো আমাদের প্রমাণ করাই আছে যে কোণ ডিপিই সমান কোণ এ, কিভাবে আসলো এটাকে আমরা আবার কাজে লাগাবো। আচ্ছা, কস এ প্লাস বি তে আসি, কস এ প্লাস বি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে পিওএইচ এই ত্রিভুজে ভূমি হলো ওএইচ আর অতিভুজ হলো ওপি। এখন ওএইচ কে আমি কি লিখতে পারি, দেখো ওএইচ কে লিখতে পারি ওকে মাইনাস কে এইচ, এই ওএইচ কে লিখতে পারি ও এক্স বরাবর ওকে মাইনাস কে এইচ। আচ্ছা, এই কে এইচ কার সমান, কে এইচ হচ্ছে ইডি এর সমান, তাহলে আমরা এখানে লিখলাম ওকে মাইনাস ইডি বাই ওপি, আবার সেই আগের মতো ওদেরকে একটু আলাদা করে দিলাম, ওকে বাই ওপি মাইনাস ডি বাই ওপি, দুটোকে আলাদা করে লিখলাম। এখন দেখো ওকে বাই ওপি, ওকের সাথে ওপির সরাসরি কোনো সম্পর্ক নাই, এদের কমন বাহু হচ্ছে এই দুইটা ত্রিভুজের কমন বাহু হচ্ছে ওডি, আমরা আগের মতোই ওডি কে কাজে লাগাচ্ছি, ওকে বাই ওডি আর ওডি বাই ওপি। ঠিক আছে, আর এদিকে আবার ডি এর সাথে তোমার ওপি এর সরাসরি সম্পর্ক নাই, এই যে ওপি ডি এবং পিডিই এই দুইটা ত্রিভুজের মধ্যে কমন বাহু হচ্ছে পিডি, আমরা এই পিডি কে কাজে লাগাচ্ছি, ডি বাই পিডি ইন্টু পিডি বাই ওপি। তাহলে কস এ প্লাস বি সমান পাচ্ছি আমরা ওকে বাই ওডি, ওকে কোনটা দেখো ওকে বাই ওডি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এখানে কোনটা এ, তাহলে আমার আসছে কস এ, তারপরে আসছে ওডি বাই ওপি, ওডি বাই ওপি, এইখানেও এই ত্রিভুজে ওডি হচ্ছে ভূমি আর কোণ হলো বি, তাহলে হচ্ছে কস বি। এরপরে আসো ডিই বাই পিডি, ডি বাই পিডি, ডি হচ্ছে লম্ব কারণ এখানে কোণ এ, তাহলে লম্ব বাই ভূমি অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন এ, আর পিডি বাই
ওপি এটা সমান হচ্ছে সাইন বি। দেখো আমরা এই একই ছবি থেকে প্রমাণ করলাম কি কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর সাইন এ প্লাস বি সমান আসছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এই ছবি থেকে আমরা সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি এর সূত্রটা প্রমাণ করে ফেললাম। এরপরে এসো এরা যদি এরকম হয় যে আগের মতোই আমরা এ আর বি ধনাত্মক সূক্ষ্মকোণ, এখানে বলছি এ ইজ গ্রেটার দেন বি, বি হলে আমরা মাইনাসের সূত্র দুটো প্রমাণ করব। মাইনাসের সূত্র দুটো কি ছিল দেখো, সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আরেকটা হচ্ছে কস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে রেখেছি কোন কোন বোর্ডে এসছে কি কি সালে, সুতরাং তোমরা এটা একটু গুরুত্ব দিয়ে প্রমাণটা শিখে ফেলবে। আমরা এখন সরাসরি প্রমাণে চলে যাই। প্রমাণের জন্য আমরা প্রথমে আবার ছবি আঁকতে হবে। এখানে তোমার ছবির ক্ষেত্রে দেখো আমরা এ মাইনাস বি ধরেছি, তাই না? প্রমাণটা কি? সাইন এ মাইনাস বি। প্রথমে দেখো ও এক্স রেখাটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এ কোণ তৈরি করলো, এ কোণ তৈরি করে ও ওয়াই অবস্থানে গেল। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এ কোণ তৈরি করে ও ওয়াই অবস্থানে গেল। এখন ও ওয়াই অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে বি পরিমাণ ঘুরলো, ও ওয়াই অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে বি পরিমাণ ঘুরলো, ঘুরে ও জেড অবস্থানে গেল। তাহলে আমার এই বি কোণটা কি হবে? ঋণাত্মক। তাহলে শেষ পর্যন্ত কি কোণ, কতটুকু কোণ তৈরি করলো? এক্স ও জেড। ওর শেষ অবস্থানে কোণের পরিমাণ হচ্ছে এক্স ও জেড, দ্বিতীয় অবস্থানে ছিল অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছিল এক্স ও ওয়াই। তাহলে এক্স ও জেড কোণ সমান আমরা লিখতে পারবো কি? এ মাইনাস বি। খেয়াল করো এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে এ পর্যন্ত, ঘুরে আবার ঘড়ির কাঁটার দিকে চলে এসছে বি পর্যন্ত। তাহলে ওর শেষ অবস্থানে কোণের পরিমাণ হলো এক্স ও জেড ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে এখন আমরা এই যে শেষ অবস্থানের অর্থাৎ ও জেড অবস্থানের উপর পি একটা বিন্দু নেই, সেই আগের মতোই পি থেকে আদি অবস্থানের উপর একটা লম্ব টানলাম পিএইচ, দ্বিতীয় অবস্থানের উপর একটা লম্ব টানলাম অর্থাৎ ও ওয়াই এর উপর একটা লম্ব টানলাম পিডি। এখন ডি বিন্দু থেকে আদি অবস্থান ও এক্স এর উপর একটা লম্ব টানি ডি কে, তারপর ডি বিন্দু থেকে এই পিএইচ এর বর্ধিত অংশের উপর লম্ব টানি ডিই। ছবিটা একটু খেয়াল করো যে এই যে সেই আগের মতোই আমরা শেষ অবস্থানে ওজেড এর উপর পি একটা বিন্দু নিলাম, পি থেকে ওর আদি অবস্থানের উপর পিএইচ লম্ব টানলাম, দ্বিতীয় অবস্থানের উপর পিডি লম্ব টানলাম, এবার ডি বিন্দু থেকে আদি অবস্থানের উপর ডি কে লম্ব টানলাম, এরপরে পিএইচ এর বর্ধিত অংশের উপর ডিই লম্ব টানলাম। তাহলে আমার আর এখানে আরেকটা হচ্ছে পিডি লম্ব টানলাম, এটা তো বলেছি। আচ্ছা, তাহলে আমরা আবার আসি প্রমাণের শুরুতে। এখন এসো কোণ ডিপিই, এটা হচ্ছে কোণ এ। এটা কোণ কি করে এ হলো? দেখো কোণ ডিপিই সমান 90 ডিগ্রি। এটা এই কোণটা ডিপিই ত্রিভুজ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই, 90 ডিগ্রি মাইনাস কোণ পিডিই। তাহলে পিডিই যদি হয়, এই কোণটা হচ্ছে, আমি যেহেতু এখানে লম্ব টেনেছি এটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ ইডিওয়াই। ইডিওয়াই এটা আর ইডিওয়াই এবং কোণ এ এটা হচ্ছে অনুরূপ কোণ, ডি সমান্তরাল ও এক্স। তাহলে আমার এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, তাহলে আমার ইডিওয়াই এসে যাচ্ছে কোণ এ। এখন আসো পি ও এইচ সমকোণী ত্রিভুজ। এই যে শেষ অবস্থানে যে পি বিন্দু নিয়েছিলাম, পি ও এইচ সমকোণী ত্রিভুজে আমার সাইন এ মাইনাস বি, আমার এই যে এক্স ও জেড হচ্ছে এক্স ও জেড হচ্ছে কোণ এ মাইনাস বি।
এক্স ও জেড এ মাইনাস বি হলে সাইন এ মাইনাস বি সমান হবে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে পিএইচ আর অতিভুজ হলো ওপি। এখন আমি পিএইচ কে লিখতে পারি কিভাবে, দেখো এখানে ইএইচ মাইনাস, এই যে লম্ব টেনেছিলাম, ইএইচ মাইনাস পিই। তাহলে এটাকে একটু আলাদা করে লিখবো। ইএইচ মানে কত? ইএইচ মানে হচ্ছে ডিকে, আর পিই তো পিই থাকলো। এখন আর সেই আগের মতো আলাদা করে লিখছি, ডিকে বাই ওপি মাইনাস পিই বাই ওপি। এখন দেখো এই যে ডিকে বাই ওপি, ডিকে কোথায়? এই যে ডিকে আর এই ওপি, এদের সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই। ডিকের সাথে ওপির সরাসরি কোনো সম্পর্ক নাই, এদের কমন বন্ধু হচ্ছে ওডি রেখা। তাহলে ওডি দিয়ে এদেরকে সংযুক্ত করব, ডিকে বাই ওডি ইন্টু ওডি বাই ওপি। আবার এখানে পি বাই ওপি, দেখো পি কোথায়? এই যে পি আর ওপি, এরা সরাসরি সংযুক্ত নয়, এদের কমন রেখা হচ্ছে পিডি। তাহলে পিডি দিয়ে ওদেরকে সংযুক্ত করব, পি বাই পিডি ইন্টু পিডি বাই ওপি। দেখো ডিকে বাই ওডি অর্থাৎ এই যে এ প্লাস ডিকে কত বাই ওডি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কোনটা ছিল? কোণ হচ্ছে এ। তাহলে লম্ব বাই অতিভুজ ডিকে বাই ওডি, এটা সমান আসলো সাইন এ। এরপরে ওডি বাই ওপি, ওডি কোথায়? ওডি বাই ওপি, এটা কত হচ্ছে? ওডি বাই ওপি হচ্ছে তোমার এই যে কোণ বি, কোণ বি হলে তোমার হচ্ছে কত? এটা কস বি। ঠিক আছে, এরপরে আসো পিই, পি বাই ওপি, পি বাই ওপি তোমার পি কোথায় আসছে? দেখো পি বাই পিডি, পি বাই পিডি, এখানে আমরা প্রমাণ পেয়েছি কি এই কোণটা সমান হচ্ছে এ। তাহলে পি হচ্ছে ভূমি আর পিডি হলো অতিভুজ। পি যদি ভূমি, এটা অতিভুজ হয়, তাহলে আমরা এটা লিখছি কোণ কি? এখানে কোণ হলো এ। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে আমার কস এ, আর পিডি বাই ওপি লম্ব বাই পিডি বাই ওপি তোমার লম্ব বাই অতিভুজ হচ্ছে তোমার সাইন বি। আবার এসো কস এ মাইনাস বি সমান আমি লিখতে পারি ও এইচ বাই ওপি। ওএইচ কে কিভাবে লেখা যাচ্ছে? ওকে প্লাস কে এইচ। ওকে প্লাস কে এইচ এ তোমার লেখা যাচ্ছে ওকে প্লাস কে এইচ, মানে আমরা লিখে নিচ্ছি ডি। তাহলে ওকে বাই ওপি, ডি বাই ওপি। তাহলে ওকে বাই ওপি এটা তো সরাসরি সম্পর্কিত না, তাহলে আমরা এদের কমন বাহু ওডি দিয়ে সংযুক্ত করছি। তাহলে ওকে বাই ওডি আর হলো ওডি বাই ওপি। ঠিক আছে, ওকে বাই ওডি, ওডি বাই ওপি প্লাস ডি বাই পিডি, ডি বাই পিডি এই যে লম্ব বাই অতিভুজ, আর পিডি বাই ওপি সেখানে আসছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে কস এ মাইনাস বি সমান এটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে আমাদের এই সূত্র দুটো প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন আসো এর পরের সূত্র প্রমাণ করো যে tan a প্লাস বি সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখন এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা কিন্তু আগে যেটা পেয়েছি sin a প্লাস বি ডিভাইডেড বাই cos a প্লাস বি, এই আগে পেয়েছি sin a প্লাস বি আর cos a প্লাস বি এর এই দুটো সূত্র আমরা
লিখে ফেলবো যে sin a প্লাস b সমান হচ্ছে sin a cos b প্লাস cos a sin b cos a cos b মাইনাস sin a sin b। এগুলো আর ছবি দিয়ে প্রমাণ হচ্ছে না, ছবি দিয়ে প্রমাণ ওই 4টা সূত্রই তোমার ছবির সাহায্যে প্রমাণ করবে। এই সূত্রগুলো দেখে নাও যে কিভাবে এসছে। এখন আমরা হর এবং লবকে cos a cos b দিয়ে ভাগ করে ফেললাম আলাদা করে। cos a cos b দিয়ে ভাগ করে ফেললে তোমার এটা আসছে, দেখো তোমার tan a প্লাস tan b আর 1 মাইনাস tan a tan b। তাহলে আমরা tan a প্লাস tan b সমান পেলাম tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এরপরে এসো tan a মাইনাস tan b, এটা সমান আসবে, সূত্রটা হলো tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। প্রমাণের জন্য একইভাবে tan a মাইনাস b সমান sin a মাইনাস b ডিভাইডেড বাই cos a মাইনাস b সমান cos sin a cos b। আমরা এই সূত্রটা ভাঙিয়ে লিখছি, যে সূত্রটা তুমি আগে শিখেছো sin a মাইনাস b, এই সূত্রটা লিখলাম sin a cos b মাইনাস cos a sin b cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা, আবার একইভাবে cos a cos b দিয়ে ভাগ করলাম উপরে নিচে। দেখো এখানে cos a cos b দিয়ে ভাগ করলে তোমার থাকছে হলো sin a বাই cos a, আর এখানে তোমার থাকছে বাই sin b বাই cos b। আবার এখানে তোমার সব কাটাকাটি হয়ে 1 হচ্ছে, এখানে হচ্ছে sin a cos a ডিভাইড বাই sin b cos b। তাহলে আমার চলে আসছে tan a মাইনাস b সমান tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। একটানা তোমাদেরকে সূত্রের কথা বলছি, কারণ হলো যে এই সূত্রগুলো তুমি কোনোভাবেই না শিখে আগাতে পারবে না। এই সূত্রগুলো তোমাকে শিখতেই হবে। আর আমি প্রথম লেকচারের পর সূত্রে এসেছি, কারণ হলো তোমাদের এই ত্রিকোণমিতির সূত্র জ্যামিতিতে লাগছে, আর ডিফারেন্সিয়েশন যেটা অন্তরীকরণ, এই সূত্র ছাড়া তোমরা করতে পারছো না। সুতরাং গত ক্লাসে যে 7.1 এর যে অঙ্ক করিয়েছি, যা কিছু করিয়েছি ওগুলো তো করবে, করার পরে আজকের ক্লাসের পরে অবশ্যই তোমরা এই সূত্রগুলো করবে, এবং আমি আশা করি করছি তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসেছো এবং ক্লাসটা কাগজে লিখবে। অঙ্ক এমন একটা জিনিস, তুমি যদি না লেখো এটা কোনোভাবেই তোমাকে সহযোগিতা করবে না। সারাক্ষণ তোমাকে কাগজ কলমে লিখে করতে হবে, বুঝে করতে হবে, অথবা না হলে তুমি এই অঙ্কের ফাঁকিতে পড়ে যাবে। তো তোমরা অবশ্যই সূত্রগুলো শিখবে। সূত্র না শিখলে কিন্তু তোমরা এগুলো ওই ডিফারেন্সিয়েশনে কাজে লাগাতে পারবে না। অন্তরীকরণের ক্লাস যখন শুরু হবে দেখবে যে প্রতিটা ক্লাসে তোমার একটা না একটা সূত্র লাগছেই। আর সূত্রগুলো কিভাবে এসেছে এগুলো যদি তোমার জানা থাকে তাহলে তোমার সূত্র ভুল হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তো আমরা আবার এসো cot a প্লাস b তে যাই। cot a প্লাস b সমান cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a। প্রমাণের ক্ষেত্রে একইভাবে cot a প্লাস b সমান তোমার জানা সূত্র cos a প্লাস b মাইনাস sin a প্লাস b cos a cos b মাইনাস sin a sin b ডিভাইডেড বাই sin a cos b প্লাস cos a sin b। tan এরটা প্রমাণ করার সময় তুমি উপরে নিচে ভাগ দিয়েছিলে cos a cos b দিয়ে, এখন তুমি ভাগ দিবে sin a sin b দিয়ে। দেখো ভাগ করে পরে চলে আসলো cot a প্লাস b সমান cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a ডিভাইডেড বাই cot b প্লাস cot a। দেখো tan এর ক্ষেত্রে যেই সূত্রটা ছিল সেটা পুরোটা উল্টে গেল। tan এর ক্ষেত্রে কি ছিল দেখো আবার, যে tan a প্লাস b আমি একটু সূত্রটা নিয়ে আসি আবার। tan a প্লাস b বা tan a মাইনাস b তে ছিল tan a প্লাস b থেকে আসি আমি। tan a প্লাস b তে ছিল tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। কটের সময় কিন্তু ঠিক এটা উল্টে গিয়েছে। আচ্ছা, tan a মাইনাস b তে ছিল tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। হ্যাঁ, তো কটের সময় কি আসলো দেখো, cot a প্লাস b তে আসলো cot a cot b মাইনাস 1 cot b প্লাস cot a।
আচ্ছা, কট এ মাইনাস বি তে এসছে তোমার কট এ কট বি প্লাস 1 কট বি মাইনাস কট এ। তোমরা যখন সূত্রগুলো খাতায় লিখবে দেখবে একটার সাথে আরেকটা সম্পর্কিত আছে, চেহারার সাথে মিল আছে, একই রকম, শুধু একটু পার্থক্য। তোমরা যদি এই সম্পর্কগুলো বুঝে নিয়ে সূত্রগুলো মনে করো বা মনে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। অথবা তুমি যদি গড় করে, আর না হলে তুমি যদি গড় করে মুখস্থ করো, এটা কোনোদিনই মনে থাকবে না। সূত্র বুঝে তোমাকে আগাতে হবে। সূত্র যদি না বুঝো, এবং এই ত্রিকোণমিতির সূত্র এত ইম্পর্টেন্ট, আমি যখন ক্লাস নিতাম তোমাদের সাথে তো সরাসরি ক্লাসে সংযুক্ত হতে পারছি না, ভার্চুয়ালি সংযুক্ত হতে হচ্ছে। আমাকে ছেলেরা সবসময় জিজ্ঞেস করতো, ম্যাডাম এত সূত্র পড়ে কি হবে, এত সূত্র কোথায় কাজে লাগবে? সব সূত্র কাজে লাগবে। এতেও তোমাদের পরিচয় হচ্ছে যে এগুলো কোথায় কিভাবে তোমরা কাজে লাগাবে। এগুলো না জানলে তোমরা এতটুকু আগাতে পারবে না। হ্যাঁ, তো এই সূত্রগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এই ডিফারেন্সিয়েশন করতে গেলেই কাজে লাগবে। তারপরে দেখবে ইন্টারমিডিয়েট পাশ করে যখন তোমরা উচ্চতর শিক্ষায় যাবে তখন দেখবে ম্যাথ রিলেটেড যে কোনো কিছুতে তুমি সূত্র ছাড়া আগাতে পারছো না। এই সূত্রগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কেমন করে তুমি ক্যালকুলেশন করলে, এটা যদি তুমি মনে রাখতে পারো তোমার সূত্র ভুলে যাওয়ার কোনো কারণই নেই। এখন এসো আমরা আবার এটাতে যাই। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আচ্ছা, আমরা সাইন আবার এটা লিখতে পারি কস স্কোয়ার বি মাইনাস সাইন কস স্কোয়ার এ। আচ্ছা, কিভাবে লিখবো দেখো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটাকে সরাসরি সূত্রে ভাঙিয়ে ফেললাম। দেখো, এটা সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি তে আসলো। এখন সাইন স্কোয়ার এ কমন নাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর এখান থেকে সাইন স্কোয়ার বি কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আসলো। আচ্ছা, তাহলে আমার কি আসলো, এখানে তুমি ভাঙিয়ে লিখছো কস স্কোয়ার বি কে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর কস স্কোয়ার এ কে লিখছো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা ভাঙিয়ে তুমি যখন কাটাকাটি করবে দেখো কেটে এই যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর এখানে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি কাটাকাটি হয়ে এটা থাকবে। তাহলে আবার আমরা সাইন স্কোয়ার এ কে কিভাবে লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি। এটা লিখলে পরে আমার আসছে 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি। তাহলে আমার আসছে কত, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে? আচ্ছা, এই সূত্রটা তুমি এইভাবে ভাঙিয়ে প্রমাণ করতে পারলে। এরপর এসো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সমান, আবার আমরা এইভাবে ভাঙাবো। এটা সমান আসছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কস এ প্লাস বি আর ইন্টু কস এ মাইনাস বি, শুধু তুমি সূত্র যা শিখেছো লিখে ফেললে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইন্টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি আসলো। এখন আমরা কস স্কোয়ার এ কে রেখে এই কস স্কোয়ার বি কে ভাঙাবো, 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি কে রেখে এইখানে ভাঙাচ্ছি সাইন স্কোয়ার এ কে 1 মাইনাস কস স্কোয়ার এ। দেখো কেন ভাঙালাম, এই কস স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি কাটাকাটি হয়ে যাবে। এখানে সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি এই দুটো মিলে কাটাকাটি হয়ে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি থাকলো। এখন আসো এটাকে আবার আমি যদি সাইনে নিয়ে যাই এভাবে, আর এটাকে কসে নিয়ে যাই, তাহলে তোমার আসবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে প্রমাণটা হলো যে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি সমান cos স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার বি সমান cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই সূত্রগুলো করালাম। আমার প্রিয় ছাত্ররা, তোমরা অবশ্যই বাসায় এটা প্র্যাকটিস করবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, আর প্রমাণটা আজই শিখে ফেলবে। কোনো পড়া জমিয়ে রাখবে না,
ম্যাথ এমন একটা বিষয় যে তুমি একদিন যদি না করো, তুমি যদি ওকে ভুলে যাও, ও তোমাকে ভুলে যাবে। হ্যাঁ, সুতরাং প্রতিদিন তুমি যা করিয়েছি প্রতিদিন অবশ্যই করবে, অবশ্যই করবে। এর পরের ক্লাসে আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করব। যার যা সমস্যা হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমরা যে কেউ এটার উত্তর দিব, সমাধান করব। তো ছেলেরা তোমরা সকলে ভালো থেকো, নিরাপদে থেকো, আর নিজের সময়টাকে কাজে লাগিও। ভালো লাগছে না এটা বলবে না, সবসময় বলবে ভালো লাগছে। তোমার এখন এই যে বিশাল একটা সময় পেয়েছো, এই সময়টাকে তুমি কাজে লাগাও, দেখবে তোমার সবকিছু ভালো লাগবে, তোমরা ভালো থাকবে। আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে সেই প্রত্যাশায় আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।